বন্ধুরা, আজকের গল্প টুনির পিকনিক। রসুলপুর গ্রামের জঙ্গলের ভিতরে নদীর পাশে অনেক ধরনের পশু পাখি বসবাস করত। আর পশু পাখি একদিন মনে মনে বলতে থাকে, আমরা সবাই পিকনিকে যাব। আর সবাই যার যার মত দিচ্ছিল, আর সবাই পিকনিকে যাওয়ার জন্য রাজি ছিল। পরের দিন পাখির রাজা ঈগল সেনাপতিকে বলে, তুমি এই জঙ্গলের ভিতরে সবাইকে জানিয়ে দাও, কাল আমরা পিকনিকের জন্য অন্য জঙ্গলের দিকে যাব। তখন সেনাপতি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর সেনাপতি জঙ্গল দিয়ে যাচ্ছিল আর বলতেছিল, কাল রাজামশাই সবাইকে নিয়ে পিকনিক করতে যাবে। এই বলে সেখানে রাত হয়ে যায়। আর রাত শেষে সকাল হলে সকাল সকাল সব পাখিরা টুনির বাসায় চলে আসে। তখন টুনি সব পাখিদের বলতেছিল, তোমরা শুনেছো, কাল রাজামশাই বলেছেন সবাইকে পিকনিকে নিয়ে যাবে। তোমরা সবাই যার যার মতো গোসল করে সেজে গুজে সবাই চলে আসো। আমরা সবাই রাজামশাইয়ের সাথে একসাথে যাব। এরপর টুনি সেখানে গিয়ে কি খাবে তাই চিন্তা করে বাজার থেকে গিয়ে সবজি নিয়ে আসে। আর তারা সেখানে যাতে সেই সবজি খেয়ে কোনো রকমের বেঁচে ফিরে আসতে পারে। এরপর সব পাখিরা মিলে উড়তে থাকে। উড়তে উড়তে সেই জঙ্গলের দিকে যায়। এরপর টুনি সেখানে গিয়ে বলতে থাকে, আমরা তো অনেক দূর থেকে এসেছি, আমাদের কিছু খেতে হবে। কাক আর পায়রা ভাই, তোমরা কাঠ নিয়ে এসো আগুন ধরানোর জন্য। এরপর কাক আর পায়রা তারা দুইজন কাঠ খুঁজতে বেরিয়ে পড়ে। যেতে যেতে এক সময় এক গাছের নিচে দাঁড়ায়। আর সেখান থেকেই একটি ডাইনি বের হয়ে আসে। আর সে ডাইনি এসে বলে, তোরা কেন এখানে এসেছিস? আমি তোদেরকে বন্দি করে ফেলবো। তোরা আমার এলাকায় কেন এসেছিস? এরপর টুনির ছানা তার মাকে বলতে থাকে, ও মা, কাক ভাই আর পায়রা ভাই তো অনেক আগে গিয়েছে, এখনো আসলো না। তখন টুনি আর তার ছানা তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে দাঁড়ায়। আর গিয়ে দেখে ডাইনি তাদেরকে বন্দি করে রেখেছে। তখন ডাইনি বলে, আমি একটি শর্তে ছাড়তে পারি, তোরা যা খাবি আমাকেও তা খাওয়াতে হবে। এরপর টুনি সে রান্না করে তারা খেতে থাকে। তখন ডাইনিকেও কিছু অংশ দেয়। আর ডাইনি খুশি হয়ে তাদেরকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।